নমস্কার বন্ধুরা। এই বর্ষার দিনে বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা এরকম আকাশ অন্ধকার করে যখন বৃষ্টি নামে তখন ঘরে বসে কিন্তু আমাদের চটপটা মুখরোচক খাবারগুলোর কথাই বেশি মনে পড়ে। তখন মনে হয় হঠাৎ যদি আমরা কোনো খাবার হাতের কাছে পেতাম খেতে কিন্তু বেশ লাগতো। আর এই বর্ষা বাদলার দিনে চটপটা মুখরোচক খাবারগুলোর স্বাদ যেন আরও ডবল হয়ে যায়। তো চলুন খুব সহজে কিভাবে এই বর্ষা বাদলার দিনে সন্ধ্যাবেলা আপনারা মুখরোচক খাবার খুব সহজে তৈরি করে খেতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। খাবারটা যেমনি খাস্তা তেমনি মুখরোচক আর তৈরি করাটা খুবই সহজ। তো এটা তৈরি করতে তেমন কিচ্ছু লাগবে না আর খেতেও আপনার কিচ্ছু লাগবে না। একটু সহজ ১ কাপ কড়া করে চা আর এরকম সুন্দর মুখরোচক খাবার। তো এটা তৈরি করতে লাগবে হচ্ছে চিড়া। আপনার হাতের কাছে যদি চিড়া থাকে আপনি ১০ মিনিট আগে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন এরকম নরম সফট হয়ে যাবে। তো আমি ১০ মিনিট আগে এটাকে ধুয়ে রেখেছি। দেখুন একটু চটকে নিলে এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, সফট হয়ে যায় আর মন্ড মতন কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা যদি আরও তাড়াতাড়ি করতে চান আপনারা কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি হবে। তো দেখুন আমি হাতেই একটু নরম করে নিয়েছি আর এদিকে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি। চিড়াটাকে ধুয়ে এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। ১০ মিনিটের মধ্যে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে দেখুন একটু চামচ দিয়ে একটুখানি ম্যাশ করে নিলে কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যায়। আপনারা চাইলে গ্রেটারও গ্রেট করে নিতে পারেন, কিন্তু কোনো রকম যেন দলা থাকে না সেটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন আমি আলুটা ম্যাশ করা হয়ে গেলে চিড়ার সঙ্গে মিশিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, একটু হলুদ এখানে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। উপকরণ কিন্তু খুবই সামান্য। ১ টুকরো আদা ছোট করে কেটে এখানে দিলাম। আর যেরকম কাঁচা লঙ্কা মানে ঝাল খাবেন আপনারা সেরকমই দেবেন। কাঁচা পাকা লঙ্কা আমি একটু বেশি করেই এখানে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে এই খাবারটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে আমার কাছে ধনেপাতা ছিল না, আমি একটু কারি পাতা ঝুরি করে কেটে এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু সাদা জিরা 1/2 চামচ মতন এখানে দিয়ে দিলাম। আপনারা কালো জিরারও ব্যবহার করতে পারেন। আর মশলা হিসাবে আমি তেমন কোনো মশলা দিলাম না, আমি দিলাম ভাজা মশলার গুঁড়ো। জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা থাকে ঘরে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম ব্যাস। খুব সুন্দর কিন্তু ফ্লেভার হয়। আর আপনারা যদি আরও মশলার ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। এই খাবারটা কিন্তু একটু ঝাল লবণটা ঝাল আর লবণের ব্যালেন্সটা যদি ঠিকঠাক হয় খাবারটা কিন্তু বেশ মুখরোচক হয়। তো দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি, কোনো রকম জলের দেওয়ার মানে জল দেওয়ার দরকার পড়েনি। আলু দিয়েই এটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। মাখাটা হয়ে গেলে এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা না দিলেও চলে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর আরও বেশি মুচমুচে হয়। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে ২ চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন, সেক্ষেত্রেও খাবারটা আরও বেশি মুচমুচে হবে। তো দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এটাকে শেপ দিয়ে নেব। শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকম করেই কিন্তু এটা তৈরি করবেন। তো দেখুন আমি চৌকো করে একটু কাটলেটের মতন করে এটাকে তৈরি করে নিচ্ছি। তো সব মানে কয়েকটা তৈরি করে আমি এইগুলোকে ভেজে নেব। পরেরগুলোকে এগুলো ভাজা হতে হতে আবার তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি ৪টে আমি আগে তৈরি করেছি, সেটাকে এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে তারপরে এগুলোকে দিতে হবে। দিয়ে প্রথমে নাড়াচাড়া করবেন না, ২ মিনিট আগে হতে দেবেন। তারপরে এগুলোকে একটু নেড়ে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ৪ থেকে ৫ মিনিট সময় ধরে একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন। তাড়াহুড়ো করে ভাজবেন না, তাহলে উপর থেকে কালার এসে যাবে কিন্তু বেশি মুচমুচে হবে না, ভেতর থেকে ঠিকঠাক হবে না। তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজবেন, দেখবেন এগুলো খুব সুন্দর ভাজা হবে। দেখুন কত সুন্দর লোভনীয়ভাবে ভাজা হয়ে গেছে। খাবারটা খেতে ভীষণ মজার লাগে। উপকরণ খুবই সামান্য লাগে। আপনার হাতের কাছে যে উপকরণ থাকবে আপনি সেগুলোই দেবেন এখানে। তো দেখুন প্রথমগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন কতটা মুচমুচে আর কতটা লোভনীয়। এই খাবারটা খেতে কিচ্ছু লাগবে না বন্ধুরা। বাইরে যখন বৃষ্টি পড়বে তখন আপনি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। ১ কাপ কড়া করে চা, এরকম খাস্তা মুচমুচে খাবার। ওহ! খাবারের স্বাদটা যে কী আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন কত সুন্দর আ খাস্তা মুচমুচেভাবে খাবারটা তৈরি হয়েছে। একটু সস নিয়ে নেবেন, ১ কাপ কড়া করে চা নিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে যাবে আপনার সন্ধ্যাকালের চটপটা স্ন্যাক। তো দেখুন ওইগুলো আমার তৈরি হতে মানে দেখাতে দেখাতে পরেরগুলো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পরের যে কটা ছিল আমি সবগুলো একসঙ্গে দিয়েছি, একটু সময় নিয়ে এগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের সন্ধ্যাকালের চটপটা স্ন্যাক। কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ মজার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে।